মুম্বাই আলোয় মোড়া স্বপ্নের শহর, কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার। এখানে সোনা বা হিরে নয়, পাচার হয়ে যাচ্ছে 8 থেকে 10 বছরের নিষ্পাপ শিশুরা। একটার পর একটা মেয়ে উধাও হয়ে যাচ্ছে অলিগলি থেকে, কেউ আর ফিরে আসেনি, কেউ কোনোদিন খোঁজও পায়নি। এর পেছনে রয়েছে এক নিষ্ঠুর মেডিকেল ষড়যন্ত্র, এক বেআইনি চক্র যারা মানবতাকে বানাচ্ছে ব্যবসা। এই নরকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এসএসপি শিবানী শিবাজি রায়, যার নাম শুনলেই অপরাধীদের বুক কেঁপে ওঠে। কিন্তু এবার যুদ্ধটা আরো ভয়ঙ্কর, কারণ শত্রু এবার বাইরে নয়, শত্রু ঘরের ভিতরেই লুকিয়ে রয়েছে। এটা বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র এবং রক্তাক্তের লড়াই। একদিকে বস্তির প্রভাবশালী আম্মা, অন্যদিকে ছায়ার মতো এক সাইকো খুনি। শিবানী কি পারবে এই মরণপণ মিশনে জয়ী হতে? জানতে হলে দেখতে হবে 2026 সালের সবচেয়ে শ্বাসরুদ্ধ করা থ্রিলার মুভি মর্দানি 3। আর বিশ্বাস করুন, শেষ 5 মিনিট এমন কিছু সত্য সামনে আসবে যা শুনে আপনাদের শরীর ঠান্ডা হয়ে যাবে, কারণ আসল খুনি হয়তো আপনাদের কল্পনার থেকেও কাছের কেউ। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন হান্টিং ভয়েস। কাহিনী শুরু হয় এক ছোট্ট গ্রাম বুলেন্ডকে দেখিয়ে, যেখানে 8 থেকে 9 বছরে দুটো নিষ্পাপ শিশু লুকোচুরি খেলছে। ঝিমলি তার বান্ধবীকে খুঁজতে খুঁজতে হঠাৎ কিছু অস্বাভাবিক আওয়াজ শুনতে পায়। সে গাছের উপরে উঠে তাকাতে স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে তার বান্ধবী রোহানাকে কয়েকজন লোক জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। ঝিমলি তার সাধ্য মতন পাথর ছুড়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে। সিন শিফট হয়, আমরা চলে আসি পশ্চিমবঙ্গের সুন্দরবনের গভীর জঙ্গলে, যেখানে প্রায় 200 জন মেয়েকে মুখে কাপড় বেঁধে টেনে আনা হচ্ছে এক নির্জন অন্ধকার স্থানে। পাঁচিলের জন্য তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। লিডার হুকুম দেয় কাল সকালের মধ্যে সবাইকে বর্ডার পার করতে হবে, কিন্তু তারা জানে না এই অন্ধকারের মাঝে লুকিয়ে আছে এক আগুন, যার নাম এসএসপি শিবানী শিবাজি রায়, এবং তার টিমও এই জঙ্গলের মধ্যেই প্রস্তুত রয়েছে। শিবানী ব্লুটুথের মাধ্যমে কন্টিনিউয়াস তার টিমের সাথে যোগাযোগ করছে। তখনই একটা মেয়ের মুখের কাপড় খুলে তাকে জোর করে একটা ওষুধ খাওয়ানো হয়। পরের মেয়েটি প্রতিবাদে লোকটির হাতে কামড় বসাতেই লিডার তাকে সাইডে নিয়ে গিয়ে তার সম্মান নষ্ট করার চেষ্টা করে। ঠিক তখনই একজন শিবানীর কথা শুনে ফেলে। লোকটি এগিয়ে আসতে শিবানী ঝাঁপিয়ে পড়ে বজ্রের মতো। তার এক ডাকেই তার টিমও সেখানে উপস্থিত হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। অবশেষে পাচারকারীরা গ্রেপ্তার হয় এবং সেখানে উপস্থিত মেয়েগুলিকে উদ্ধার করে নেওয়া হয়। অফিসে ফিরতে সিনিয়র অফিসার জানান বুলন শহর থেকে দুটো মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। তাদের মধ্যে একজন রোহানা, যার বাবা একজন বড় বিজনেসম্যান। সিনিয়র বলেন এই কেসটি তোমাকে হ্যান্ডেল করতে হবে। শিবানী ঘটনাস্থলে পৌঁছায়। প্রতিটি চিহ্ন গভীরভাবে পর্যবেক্ষণ করে অনুমান করে নেয় এখানে কি ঘটেছে। ভাঙ্গা গাছের টুকরো দেখে বোঝা যায় ঝিমলি রোহানাকে বাঁচাতে গিয়ে নিজেও কিডন্যাপ হয়ে গেছে। শিবানী বুঝে যায় এই কিডন্যাপিংটি টাকার জন্য নয়, কারণ রোহানা ধনী পরিবারের মেয়ে হলেও ঝিমলি একটি চাকরের মেয়ে। তবুও দুজনকে অপহরণ করা হয়েছে, এর মানে এর পেছনেও লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর রহস্য। শিবানীর সিদ্ধান্ত নেয় অপহরণকারীদের ফাঁদে ফেলতে হবে, তাদের টাকার লোভ দেখাতে হবে। শিবানীর কথা মতো পরের দিন নিউজে রোহানের বাবার একটি ভিডিও ভাইরাল হয়, যে বা যারা রোহানা এবং ঝিমলিকে খুঁজে বার করবে তাদের জন্য রয়েছে 2 কোটি টাকার পুরস্কার। এই খবর শুনে অপহরণকারীদের চোখ জ্বলে ওঠে। তারা মাত্র 20 লাখ টাকায় এই দুটি মেয়েকে বিক্রি করেছে। এখন 2 কোটি টাকা শুনে তাদের মনে লোভ হয়, কিন্তু তাদের ভয়ও আছে, কারণ এতক্ষণে হয়তো মেয়েরা পৌঁছে যাবে এক ভয়ঙ্কর নারী আম্মার হাতে। আম্মাকে দেখানো হয় এক বস্তিতে গাড়ি থেকে নামছে। তার উপস্থিতিতে চারপাশে সবাই কেঁপে ওঠে। তার হাতে রয়েছে একটা শিশুর মৃতদেহ, আর তা সেই প্লাস্টিকটি একটি মহিলার হাতে তুলে দেয়। কথাবার্তা শুনে বোঝা যায় আম্মা চালায় এক নিষ্ঠুর ভিক্ষুকের রাকেট। এই শিশুটি ভিক্ষা করতে গিয়ে মারা গেছে। আম্মা সেই মহিলাটিকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি আমার হৃদয়ে এক ফোঁটাও দয়া মায়া নেই। অন্যদিকে আমার লোকজন ঝিমলি এবং রোহানার একটা টেস্ট করে। রোহানার রিপোর্ট পজিটিভ এবং ঝিমলির নেগেটিভ। এই টেস্টের রহস্য পরে প্রকাশ পাবে, কিন্তু এতটুকু স্পষ্ট, রোহানা এখন তাদের কাছে মূল্যহীন। ঠিক তখনই অপহরণকারীরা আমার লোকজনের উপর গুলি চালায় আর রোহানাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আহত অবস্থায় লোকটা আমাকে কল করে সব জানায়। আম্মা বলে রোহানা তাদের কোনো কাজের নয়, তাই সেই গ্যাংটিকে এবং মেয়েটিকে শেষ করে দিতে হবে, কারণ 4 দিনের মধ্যে রোহানার গায়ে টেস্টের প্রভাব পড়বে, এবং ঝিমলিকে তার কাছে পাঠাতে বলে। এইদিকে অপহরণকারীরা রোহানার বাবাকে কল করে। শিবানীর কথা মতো তার বাবা রোহানার সাথে কথা বলতে চায়, কারণ তাদের আগে এটা কনফার্ম করতে হবে যে মেয়েগুলো আদৌ বেঁচে আছে কিনা। রোহানার আওয়াজ শুনে তারা একটু নিশ্চিন্ত হয়। কিডন্যাপারদের কথা মতো তারা 2 কোটি টাকা নিয়ে মেট্রো স্টেশনে পৌঁছায়। অপহরণকারীদের ফাঁদে ফেলতে শিবানীর পুরো টিম রেডি হয়েছিল, কিন্তু এখানে অপহরণকারীরা তাদের ভাবনার থেকেও বেশি চালাক। তারা রোহানির একটা ভিডিও আগে থেকে রেকর্ড করে এনেছিল। তারা রোহানিকে এখানে নিয়ে আসেনি। ঠিক তখনই ঘোষণা করা হয় স্টেশনে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই সুযোগে তাদের মধ্যে একটা লোক ওই ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। শিবানীর চোখ পড়ে সেই ব্যাগটির উপর। একটি লোক নিয়ে পালিয়ে যাচ্ছে। শিবানী তাকে ধরে ফেলে এবং মারধর করে থানায় নিয়ে আসে। অনেক টর্চারের পর লোকটি তার মুখ খুলে। সে বলে তারা মেয়েদের কিডন্যাপিং করে আম্মাকে বিক্রি
বিক্রি করে দেয়। আম্মা ভিখারির একটা র্যাকেট চালায়। এর আগেও তারা অনেক বাচ্চা সাপ্লাই দিয়েছে, কিন্তু এবার নির্দেশ ছিল 8 থেকে 9 বছরের গরিব ঘরের মেয়ে। প্রথমে আম্মা প্রত্যেকটি বাচ্চার জন্য 2 লাখ টাকা দিত, কিন্তু এখন প্রত্যেকটি মেয়ের জন্য 10 লাখ টাকা করে দেয়। এখনো পর্যন্ত তারা আম্মাকে 60টি মেয়ে সাপ্লাই দিয়েছে। সে এটাও বলে রোহানিকে তারা আম্মার আড্ডা থেকে নিয়ে এসছে। রোহানি এখন তাদের আড্ডাতেই রয়েছে। শিবানী তার টিমকে বলে এই 2 মাসের মধ্যে যতগুলি 8 থেকে 9 বছরের বাচ্চা মেয়ের কিডন্যাপিং হয়েছে তাদের রিপোর্ট বার করতে। এবার আমরা আম্মাকে দেখি। সে কিডন্যাপিং করা মেয়েগুলির কাছে আসে। এখানে ঝিমলি উপস্থিত রয়েছে। ঝিমলিকে সে বড় বড় স্বপ্ন দেখায় এবং একটি গান গুনগুন করতে করতে এক ধরনের ইনজেকশন লাগিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এইদিকে অফিসে শিবানী মিসিং মেয়েগুলির ছবি বোর্ডে লাগিয়ে যেন তাদের চিৎকার ভয় অনুভব করতে পারছিল। তারা জানতে পারে 3 মাসের মধ্যে 93টি মেয়েকে অপহরণ করা হয়েছে। শিবানী বলে এটা ভিখারির র্যাকেট মনে হচ্ছে না, নইলে সে শুধু বাচ্চা মেয়েদেরকেই কেন টার্গেট করবে। আর তাছাড়াও আম্মা তাদের জন্য 10 লাখ টাকা দিতে রাজি হচ্ছে। ব্যাপারটা ঠিক মিলছে না। এটার পেছনে হয়তো আমাদের ভাবনার থেকেও ভয়ঙ্কর কিছু ষড়যন্ত্র চলছে। শিবানী ঘরে ফিরে তার কেস ফাইলগুলি স্টাডি করছিল। তখনই তার স্বামী বিক্রম অনেকদিন পর বাড়ি ফিরে আসে। তাকে দেখে শিবানী খুব খুশি হয়ে যায়। তখনই শিবানীর কাছে ফোন আসে। আম্মার গ্যাংয়ের 2 জন শুটারকে দেখা গেছে। শিবানী এবং তার টিম তাদের পিছু নেয়। শুটাররা খুলেআম একটা প্রতিষ্ঠানে গিয়ে একটা লোককে মারার চেষ্টা করছিল। শিবানী সেখানে এসে সেই লোকটিকে বাঁচিয়ে নেয় এবং তাদেরকে মেরে ফেলে। জানা যায় এই প্রতিষ্ঠানটি রাম নামক একজন ব্যক্তির। সে অনাথ শিশুদের জন্য কাজ করে। সে এর আগেও অনেক গ্যাংয়ের পর্দাফাশ করেছে যারা শিশুদের দিয়ে ভিক্ষা করাতো। রাম আম্মার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিল, তাই সম্ভবত আম্মাই তাকে মারতে চেয়েছে। রাম এসে শিবানীকে ধন্যবাদ জানায় এবং বলে এর আগেও তার উপর বহুবার হামলা হয়েছে। শিবানী তখন রামের কাছে এই কেসের জন্য সাহায্য চায়। রাম বলে সে আমার ব্যাপারে অনেক কিছুই জানে, তাই সে সাহায্য করতে প্রস্তুত আছে। রামের তথ্য অনুযায়ী শিবানী একের পর এক আম্মার ঘাটিতে রেড চালায় এবং অনেক শিশুর প্রাণ বাঁচিয়ে নেয়। শিবানীর সিনিয়র তাকে ডেকে বলে সে যেন এইসব অপ্রয়োজনীয় কেস বাদ দেয় এবং বিজনেসম্যানের মেয়ে রোহানাকে খুঁজে বার করে। শিবানী কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরতে আম্মাকে দেখে তার সামনে বসে রয়েছে। শিবানী বলে এখানে মরতে এসেছিস? আম্মা বলে না, আমার ঘাটি থেকে দূরে থাক, নইলে তার পরিণতি ভালো হবে না। সাহস থাকলে আগে রোহানাকে বাঁচিয়ে দেখা। জবাবে শিবানী বলে আমার এই নোংরা শিশু পাচার ব্যবসা সে শেষ করে ফেলবে। তখন আম্মা ঠান্ডা গলায় বলে আগে নিজের স্বামীকে বাঁচিয়ে দেখা। তখনই শিবানী দৌড়ে বিক্রমের কাছে যায়। সে দেখে বিক্রম খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কোনো মতে তার প্রাণ বাঁচানো হয়। এসব দেখে শিবানী বুঝে যায় আম্মা অনেক বড় খেলোয়াড়, তাকে থামানোটা এতটা সহজ হবে না। এখানে শিবানীর কাছে একজনের ফোন আসে। সে জানায় কিডন্যাপার্সদেরকে দেওয়া সিরিয়াল নাম্বারের নোট সে আড্ডায় দেখেছে। সেখানে একটি লোক জোয়াতে হাঁটতে বসেছে। শিবানী বুঝে যায় রুহানি সম্ভবত এখানেই রয়েছে। সে তার টিমকে এদিকে নজর রাখতে বলে নিজে সেখানের উদ্দেশ্যে রওনা হয়। শিবানীর সঙ্গে এখানে রাম আর ফাতেমাও ছিল। শিবানী রামকে বলে বেকআপ টিম আসছে, সে যেন বাকিদের ভেতরে পাঠায়। সে নিজে আগে ভিতরের পরিস্থিতি দেখে আসবে। ঠিক তখনই সেখানে একটা লোক ফাতেমাকে চিনে ফেলে এবং গুলি চালিয়ে দেয়। শিবানী আগে ফাতেমাকে বাঁচায় এবং চারিদিকে গুলির শব্দ ছড়িয়ে পড়ে। শব্দ শুনে রামও ভিতরের দিকে দৌড়ে আসে। হঠাৎ ফাতেমার গায়ে গুলি লেগে যায়। সেখানে রাম এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর রাম শিবানীকে বলে তুমি এখানে সব সামলাও, আমি বাচ্চাটিকে আগে বাঁচানোর চেষ্টা করি। এই কথা বলে সে একটি ঘরের দিকে দৌড়ে যায়। সেখানে রোহানের সাথে একটা কিডন্যাপারও ছিল। সেই কিডন্যাপারটি রামের উপর হামলা করে, কিন্তু রাম কোনো মতে সেই লোকটিকে মেরে ফেলে এবং রোহানীকে বাঁচিয়ে নেয়। এদিকে শিবানী তখনও গ্যাংয়ের বাকি লোকগুলির সঙ্গে লড়াই করছিল। অন্যদিকে রাম রোহানের মুখে নিজের হাত রেখে সেই গানটি গুনগুন করতে থাকে, যেটা আম্মা গুনগুন করছিল। আর ধীরে ধীরে রোহানীকে শ্বাসরুদ্ধ করে রাম মেরে ফেলে। এখানে প্রকাশ পায় আসল সত্য। রাম আসলে আমার সঙ্গে জড়িত। গ্যাংয়ের সবাইকে শেষ করে যখন শিবানী সেই ঘরে যায়, দেখে রাম রোহানের মৃতদেহের সামনে কান্নাকাটি করছে। সে বলে কিডন্যাপাররা আগেই মেয়েটিকে মেরে ফেলেছিল। এটা দেখে শিবানী ভেঙে পড়ে, কারণ এত চেষ্টার পরও সে বাচ্চাটিকে বাঁচাতে পারেনি। তারপর তারা রোহানের ডেড বডিটি তার পরিবারের হাতে তুলে দেয়। এরপর আমরা দেখি রাম আম্মার সাথে দেখা করতে আসছে। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় শিবানী এই কেসে কাজ করছে জেনে আম্মাকে বাঁচাতে রাম নিজের ওপর গুলি চালানোর নাটকটা করেছিল, যাতে সে শিবানীর টিমে ঢুকতে পারে এবং সেই গ্যাংটিকে এবং মেয়েটিকে মারতে পারে। ঠিক তখনই শিবানীর কাছে আম্মার ফোন আসে। আম্মা হুমকি দিয়ে বলে তুই আমার কিছুই করতে পারবি না। উত্তরে শিবানী বলে তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিচ্ছিস। এবার আমি তোকে দেখিয়ে দেব আমি তোর কি পরিণতি করতে চলেছি। এরপর শিবানী অফিসে এসে কেসটি আবার নতুন করে গভীরভাবে তদন্ত করতে শুরু করে। তখনই তো সিনিয়র এসে বলে এখন আর এই কেসে কাজ হবে না, কারণ তারা রোহানীকে যখন বাঁচাতে পারেনি এই কেসে কাজ করাটা বেকার হবে। তাই এবার অন্য কেসে মন দাও। শিবানী সিনিয়রকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিনিয়র তার কোনো কথাই শুনতে রাজি হয় না। ভাঙা মন নিয়ে শিবানী যখন
বাড়ি ফিরে আসে বিক্রম বলে সে তো কোনোদিনই কারো কথা শুনেনি, তাহলে সে এখন এত ভাবছে কেন? তোমার যা মন করছে তুমি সেটাই করো। এই কথায় অনুপ্রেরিত হয়ে শিবানী কাউকে না জানিয়ে আবার এই কেসে তদন্ত শুরু করে। তার সাথ দেয় ফাতেমা। ফাতেমা জানায় একটি ডক্টরের কাছে একটি 10 বছরের মেয়ের কেস এসছে, যার অবস্থা খুবই সংকটজনক। শিবানী তৎক্ষণাৎ সেখানে পৌঁছায়। ডক্টর জানায় এই মেয়েটির সার্ভাইকাল ক্যান্সার হয়েছে, যা এই বয়সে হওয়া প্রায় অসম্ভব। খুব খারাপ অবস্থায় মেয়েটি এখানে এসেছিল। এই ক্যান্সারটি মূলত বড়দেরই হয়। এই মেয়েটি যে কোনো সময় মারা যেতে পারে। শিবানী মেয়েটির সাথে কথা বলতে আসে। মেয়েটি জানায় আম্মা তাকে মরা ভেবেই ফেলে দিয়েছিল। যখন আম্মা তাকে এবং আরো দুটো মেয়েকে পুড়িয়ে ফেলার জন্য ফেলে দিয়েছিল, তখন এসে সুযোগ পেয়ে এখানে পালিয়ে এসছে। কথা বলতে বলতে মেয়েটি ড্রয়িং করছিল। হঠাৎ তার মুখ দিয়ে রক্ত বেরোয় এবং সে সেখানেই মারা যায়। এই ঘটনা থেকে শিবানী ভীষণভাবে ভেঙে পড়ে। এরপর শিবানী মেয়েটির আঁকা ছবিগুলি দেখতে থাকে। একটি পাতাতে সে আম্মার একটি ছবি এঁকেছিল এবং আরেকটি পাতাতে একটি বিড়ালের ছবি। শিবানীর মনে পড়ে যায় এই লোগোটি রামের সংস্থানের লোগো। তখনই রামের উপর তার সন্দেহ আরো বেড়ে যায়। সে রামের অতীতের খোঁজ নেয় এবং জানতে পারে রামের আগে একটা গার্জিয়ান ছিল, যার নাম আসলাম। শিবানী সোজা আসলামের কাছে যায়। আসলাম তখন নেশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। শিবানী আসলামকে আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে রামের সাথে তার কি সম্পর্ক। তখন আসলাম জানায় আগে সে আমার গ্যাংয়ে কাজ করত এবং ভিক্ষা করার জন্যই রামকে তারা তুলে এনেছিল। কিন্তু রাম বাকি বাচ্চাদের থেকে একদম আলাদা ছিল। সে চুপচাপ নিজের হাত কেটে ফেলে, কারণ সে বুঝে গিয়েছিল ভিক্ষা করা থেকে আর রেহাই পাবে না। যখন আম্মা রামের কাছে আসে, রাম আম্মাকে জানায় সে ভিক্ষা করতে চায় না। পরের দিন সে কিছু টাকা চুরি করে এনে আম্মাকে দিয়ে বলে সে পড়াশোনা করতে চায়, সে ভিক্ষা করবে না। রামের এই সাহসিক আচরণ দেখে আম্মার ভালো লাগে এবং সেদিন থেকে আম্মা রামকে নিজের ছেলের মতো করে পড়াশোনা করায়। এইভাবে তাদের সম্পর্ক মা ছেলের মতো হয়ে যায়। এইসব শোনার পর শিবানী আসলামকে জেলে পাঠায় এবং আসলামকে ফাতেমা হাতে তুলে দেয়। এরপর শিবানী রামকে ফোন করে জানায় সে আম্মার আরেকটা ঘাঁটিতে রেড মারতে যাচ্ছে। কথাটা শুনে রাম দ্রুত আম্মার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এটাই ছিল শিবানীর প্ল্যান। এখান থেকে শিবানী এবং তার টিম রামের পিছু নিতে শুরু করে। তারা আম্মা এবং রামকে ধরে ফেলে। রাম তখনও বলে শিবানী তাদের কিছুই করতে পারবে না। কথাটা শুনে শিবানী আম্মাকে মারধর করে এবং তাদের থানায় নিয়ে আসে। থানায় আম্মাকে দেখে আসলাম ভয়ে কেঁপে ওঠে। এরপর শিবানী রামকে জিজ্ঞেস করে সে কেন বাচ্চাদের অপহরণ করছিল, তার উদ্দেশ্যটা কি। একথা শুনে রাম হেসে ওঠে। ঠিক তখনই একটা হইচই শুরু হয়ে যায়। জানা যায় আসলাম নিজের হাতে শিরা কেটে আত্মহত্যা করেছে। এতে শিবানী ফাতেমার উপর রেগে যায় এবং জিজ্ঞেস করে সে কোথায় ছিল। ফাতেমা জানায় সে শুধুই জল খেতে গিয়েছিল, তার মধ্যেই এসব ঘটে যায়। এই অবস্থায় শিবানী বুঝতে পারছিল না যে সে কি করবে, কারণ আসলামই ছিল একমাত্র সাক্ষী যার দ্বারা প্রমাণ হতো আম্মা এবং রাম একসাথে কাজ করে। এর ফলে শিবানীর সিনিয়র রামের কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে সসম্মানে সেখান থেকে যেতে দেয়, কারণ রাম বলে সে শুধুই আম্মাকে বোঝাতে গিয়েছিল যে আম্মা যেন তার উপর হামলা না করে। আর এর মধ্যে শিবানী তাকে ধরে আনে। রাম চলে যাওয়ার পর সিনিয়র শিবানীকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেয়, কারণ সিনিয়রদের মানা করা সত্ত্বেও শিবানী এই কেসে তদন্ত চালিয়ে গেছে। শিবানী কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ফাতেমার কাছে রামের কল আসে। রাম বলে গুড জব, আসলামের কাজটা বেশ ভালোভাবেই করেছো। এরপর শুধু আম্মাকে ছাড়িয়ে দাও, আমি তোমায় অঢেল টাকা দেব। এই কথা শুনে ফাতেমা রাজি হয়ে যায়। অর্থাৎ ফাতেমাও আম্মা এবং রামের সাথে জড়িত ছিল। পরের দিন খবর আসে রাতারাতি লকআপ থেকে আম্মা গায়েব হয়ে গেছে। এই খবর থেকে শিবানী ভীষণভাবে অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি আম্মা রামের সাথে শ্রীলঙ্কায় সে কিডন্যাপ করা মেয়েগুলির কাছে আসছে। তখন শিবানী তার বিশেষ কিছু বন্ধুকে কল করে যারা বিভিন্ন জায়গায় ডিউটিতে ছিল। শিবানী তাদের বলে এই মিশনটি একেবারে পার্সোনাল, আগের থেকেই ভেবে নাও। সবাই রাজি হয়ে যায় এবং প্রস্তুতি নিয়ে সরাসরি শ্রীলঙ্কায় পৌঁছায়, যেখানে রাম আম্মা এবং ফাতেমাকে নিয়ে এসেছিল। শ্রীলঙ্কায় রাম আম্মা এবং ফাতেমাকে ল্যাবে নিয়ে যায়। সেখানে এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। রাম আসলে আম্মাকে দিয়ে কিডন্যাপিং করাতো, যাতে তাদের উপর ওষুধের পরীক্ষা করা যায়। মুভির শুরুতে রুহানিকে যে ইনজেকশন দিয়ে পরীক্ষা করা হয়েছিল, যার রিপোর্ট পজিটিভ এসেছিল, তার মানে ওই ভাইরাস তার শরীরে দ্রুত কাজ করছে এবং সে 3 দিনের মধ্যেই মারা যাবে। ঠিক সেই মেয়েটির মতো যার সার্ভাইকাল ক্যান্সার হয়েছিল। এই কারণেই আম্মা রুহানিকে আগে মারতে চেয়েছিল, যাতে সে কারো হাতে না পড়ে যায় এবং তাদের সত্য ফাঁস না হয়ে পড়ে। এরপর আম্মা এবং ফাতেমা গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু রাস্তায় একটা ট্রাক এসে তাদের পথ আটকে দেয়। এই ট্রাক থেকে কিছু শুটার বার হয় এবং তাদের অ্যাটাক করে, ফলে ড্রাইভার সেখানেই মারা যায়। ফাতেমা আম্মাকে নিয়ে একটি সেফ জায়গায় চলে আসে। এর মধ্যে আম্মা রামকে বারবার কল করলেও রাম ফোনটি রিসিভ করতে পারে না, কারণ রাম এখন বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং এ ব্যস্ত রয়েছে। এদিকে ফাতেমা আম্মাকে একটা কনস্ট্রাকশন সাইডে নিয়ে আসে। এখানে শিবানীকে দেখে আমরা বুঝতে পারি গল্পের আসল টুইস্ট। আসলে ফাতেমা এই সবকিছু শিবানীর প্ল্যান অনুযায়ী করছিল। ধরা পড়ে যাওয়া
হওয়ার পরও আম্মা বলে আমার নবাব আমাকে ঠিক ছাড়াতে আসবে। উত্তরে শিবানী বলে তাকে তো আসতেই হবে। এরপর ফাতেমা নিজের হাতে গুলি করে রামের কাছে এমন অভিনয় করে যেন শিবানী তাকে মেরে আমাকে নিয়ে চলে গেছে। কথাটি শুনে রামের মাথায় তো আগুন চলে ওঠে। কিছুক্ষণ পর শিবানী রামের ল্যাবে পৌঁছায়। আমার পরিবর্তে সে প্রত্যেকটা মেয়েকে চায়। রাম বলে এসব মেয়েদের মধ্যে অলরেডি ক্যান্সারের ভাইরাস রয়েছে, তাই এদের আর কোনো ভবিষ্যৎ নেই। শিবানী বলে তাহলে তোমার আম্মাকে চায় না তাই তো? রাম রাজি হয়ে যায় এবং বলে আম্মার যদি কিছু হয়েছে তাহলে সে রোহানের মতো প্রত্যেকটা মেয়েকে মেরে ফেলবে। এদিকে চালাক আম্মা নিজে এখান থেকে পালানোর চেষ্টা করে। একটা অফিসার তাকে খাবার দিতে এলে তার গলায় দড়ি ঠেকিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। বাকি সবাই আমাকে আটকানোর চেষ্টা করলেও শিবানীর সোজা আমার গলায় গুলি করে তাকে মেরে ফেলে। তাদের প্ল্যান ছিল মেয়েগুলিকে পাওয়ার পর তারা আম্মাকে শেষ করবে, কিন্তু তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হলো না। মেয়েগুলিকে পেতে হলে তাদের আম্মাকে বাঁচিয়ে রাখার নাটক করতে হবে। এখানে রাম পৌঁছায় তার টিম নিয়ে। শিবানী এবং তার টিম আম্মাকে হুইল চেয়ারে বসিয়ে সেখানে নিয়ে আসে। শিবানী বলে প্রথমে বাচ্চাদের দাও, তারপর আম্মাকে পাবে। এখানে রাম ফাতেমাকে তাদের সামনে ছুড়ে ফেলে, অর্থাৎ ফাতেমা আগেই ধরা পড়ে গেছে। তবুও আমার জন্য রাম শিবানীকে বাচ্চাদের ট্রাক দিয়ে দেয়। সব ঠিক আছে দেখে আমার হুইল চেয়ারটি রামের কাছে পাঠানো হয়। প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে রাম বুঝে যায় আমার বেঁচে নেই। তখনই শিবানী আমার শরীরে লাগানো বোমাটি ব্লাস্ট করে দেয়। এই বিস্ফোটে রাম আহত হয়ে দূরে ছিটকে পড়ে। শিবানীর টিম অন্যদের মেরে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। রয়ে যায় আহত রাম, ফাতেমা আর শিবানী। আসলে শিবানী রামের মতো একটা শয়তানকে এত সহজ মৃত্যু দিতে চায়নি, তাই এবার শিবানী রামকে একটা শিকল দিয়ে মারতে মারতে তাকে আধমরা করে দেয়। তারপর সেই ভাইরাস ইনজেকশনটি তাকে ইনজেক্ট করে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ডিজিপি শিবানীকে ডেকে তার সাসপেন্সের অর্ডার তুলে নেয়। মুভির শেষ দৃশ্যে দেখানো যায় শিবানী একটা হসপিটাল বেডের সামনে দাঁড়িয়ে বলছে মেয়েগুলি নিরাপদে তাদের পরিবারের কাছে পৌঁছে গেছে, তবে তোর দেওয়া ক্ষতগুলি হয়তো তারা কোনোদিনই ভুলতে পারবে না। আমরা দেখি বেডে রাম নিজে সেই ভাইরাসের ফলে নিরুপায় মানুষের মতো পড়ে রয়েছে। শিবানী বলে তোর মতো শয়তান যতদিন এই পৃথিবীতে রয়েছে আমার মতো মানুষও ততদিন তোদের বধ করার জন্য বেঁচে থাকবে। এরপর রাম আস্তে আস্তে সেই অবস্থায় মারা যায়। আর এইখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এক্সপ্লেনেশনটি শোনাচ্ছিলাম আমি অর্পিতা কর্মকার। আজকের মতো বিদায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং।